নমস্কার, সিড টিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের বা স্থির তড়িতের তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এই ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাইপোল কাকে বলে বা তড়িৎ দ্বিমেরু কাকে বলে, ডাইপোল মোমেন্টের রাশিমালা এক্সপ্রেশন কি, ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের, এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে ডাইপোল মোমেন্ট যদি থাকে তাহলে তার মধ্যে কতটা টর্ক কাজ করে সেটি আমরা দেখব। এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে টর্ক টাউ ইকুয়াল টু পি ক্রস ই, এটা আমরা জানি বা সেটা আজকে আমরা সেটা ডিরাইভ করব। এবং এই টাউ ইকুয়াল টু পি ক্রস ই, কেন পি ক্রস ই, কেন ই ক্রস পি নয়, সেটাও আমরা দেখব। ডাইপোল কাকে বলে? ডাইপোল হচ্ছে যে দুটি সমান কিন্তু বিপরীত আধান অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস, এই রকমের দুটি আধান যদি খুব অল্প দূরত্বের মধ্যে থাকে, খুব কম ডিস্টেন্সের মধ্যে, তাহলে সেই দুটি আধানকে একসঙ্গে বলা হয় ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। যেহেতু দুটি তড়িৎ আধান আছে এবং দুটি একটি প্লাস একটি মাইনাস, তার জন্য এটাকে দ্বিমেরু বলা হয়। দুটো মেরু আছে তার জন্য তড়িৎ দ্বিমেরু বলা হয়। এবং আইডিয়ালি অর্থাৎ আদর্শগতভাবে একটা তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা দেওয়া হয় এরকমভাবে যে দুটি খুব বেশি মানের, মানে যে আধানগুলি নেওয়া হয়েছে সেই আধানগুলির মান খুব বেশি হবে এবং সেই আধানগুলিকে যদি খুব ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখা হয় তাহলে সেই সংস্থাটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ আইডিয়ালি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কিউ টেন্ডিং টু ইনফিনিটি এবং আর টেন্ডিং টু জিরো, অর্থাৎ দুটি আধান, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয় তাহলে এই সংস্থাটিকে আমরা ডাইপোল বলছি। কিন্তু সেই ডাইপোলের ক্ষেত্রে আইডিয়ালি বলা হচ্ছে কিউ টেন্ডিং টু ইনফিনিটি এবং আর টেন্ডিং টু জিরো, এরকম হলে তাকেই আমরা ডাইপোল বলি। এবার ডাইপোল মোমেন্ট, যদি একটি প্লাস কিউ এবং একটি মাইনাস কিউ আধান পরস্পরের থেকে 2L ডিস্টেন্সে থাকে, সাধারণভাবে এই ডিস্টেন্সটিকে 2L ধরা হয়, তাহলে যদি 2L ডিস্টেন্সে থাকে তাহলে এদের যে ডাইপোল মোমেন্ট সেটিকে পি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু 2L ইন্টু কিউ, যে কোনো একটি আধান ইন্টু তাদের মধ্যে যে দূরত্ব সেটিকেই বলা হয় ডাইপোল মোমেন্ট। এবং যেহেতু পি একটি ভেক্টর রাশি তার জন্য এলটিকেও এখানে ভেক্টর রাশি হিসেবে চিহ্নিত করা হয়। এখানে একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটি হচ্ছে যে ডাইপোল মোমেন্টের দিক, এই দিকটি হবে সবসময়ই মাইনাস থেকে প্লাসের দিকে। আমরা দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটি হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা হয় প্লাস আধান থেকে মাইনাস আধানের দিকে, কিন্তু ডাইপোল মোমেন্ট হবে সবসময়ই মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দিকটি এইরকমভাবেই নেওয়া হয়েছে, অর্থাৎ কনভেনশনালি এইরকমভাবে এই দিকটিকে ভাবা হয়েছে যে পি ইকুয়াল টু কিউ ইন্টু 2L বা 2QL, এটাও আমরা বলতে পারি। পি এর ভ্যালুটি হচ্ছে 2QL এবং এর দিক হলো সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে। মনে করলাম যে একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটি ডাইপোলকে রাখা হয়েছে, তাহলে সেই ডাইপোলটি কী রকমের বল অনুভব করে সেটি আমরা দেখব। মনে করলাম যে এই রকমভাবে কোনো একটি স্থানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডের মানটি হচ্ছে ই এবং তার দিকটি হলো বোর্ডের তলে বাম দিক থেকে ডান দিকে। এবার একটি ডাইপোলকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মনে করা হলো এই রকমভাবে রাখা হয়েছে, মাইনাস কিউ প্লাস কিউ আধান এবং এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 2L। এটিকে মনে করলাম এ, এটি মনে করলাম বি, অর্থাৎ এ বি একটি ডাইপোল। সেই ডাইপোলটিকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে এবং ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা। মনে করলাম যে কোনো একটি থিটা কোণে রাখা হয়েছে। তাহলে এই ডাইপোলটির ডাইপোল মোমেন্ট কত? ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু 2QL এবং এর দিকটি কোন দিকে? এর দিকটি হলো মাইনাস থেকে প্লাসের দিকে। বেশ, এখন এবার এই ডাইপোলের মধ্যে যেহেতু দুটি আধান আছে,
তার মধ্যে এই প্লাস কিউ আধান এইটি এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটি বল অনুভব করবে এবং সেই বলের দিকটি হবে ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর এবং সেই যে বল এফ, সেই এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই। এটি আমরা আগে দেখেছি, একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটি আধানকে রাখা হলে সেই আধানটি কতটা বল অনুভব করে এবং কোন দিকে অনুভব করে। তাহলে এই প্লাস কিউ আধানটি ইলেকট্রিক ফিল্ডের দিকেই একটি বল অনুভব করে, সেটি হচ্ছে কিউই, এবং মাইনাস কিউ আধানটিও একটি বল অনুভব করে, সেটি ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, সেটিও এফ ইকুয়াল টু কিউই, এবং সেই এফের মানটি হচ্ছে কিউই কিন্তু দিক হবে ইলেকট্রিক ফিল্ডের থেকে বিপরীত দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইপোলের দুটি আধানের উপর দুটি একই মানের বল কাজ করে, কিন্তু বল দুটি পরস্পর বিপরীতমুখী এবং সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে এই ডাইপোলের উপর একটি টর্ক কাজ করে। এই যে বলগুলি হয়েছে সেই বলগুলির জন্য একটি টর্ক কাজ করে এবং এই বল দুটিকে নিয়ে একসঙ্গে বলা হয় এটা একটা কাপল বা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের জন্য একটি টর্ক কাজ করে। সেই টর্কের মানটি কী হবে? সেই টর্কের মান টর্ক টাউ ইকুয়াল টু হবে যে কোনো একটি বল, যেহেতু বল দুটি একই কিউই, তাহলে যে কোনো একটি বল এফ ইন্টু এই বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। এই বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব, মনে করলাম এই বলটি যেহেতু এই রেখা বরাবর ক্রিয়া করে, এদিকের এফ বলটি এই রেখা বরাবর ক্রিয়া করে, এদের মধ্যে যে লম্ব দূরত্ব সেটিকে মনে করলাম বিসি। তাহলে এই এফ ইন্টু বিসি এইটি হবে টর্কের মান। এখন এবার এই ত্রিভুজটা থেকে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটাও থিটা, কারণ এই রেখাগুলি সবই সমান্তরাল। তাহলে এখন আমরা ত্রিভুজ এ বি সি থেকে পাই এখানে সি কোণটি হচ্ছে 90 ডিগ্রি এবং এখানে এই বিএসি কোণটি হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এক্ষেত্রে হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু এবি সাইন থিটা। এখন এবি হলো দ্বিমেরুটির দৈর্ঘ্য, অর্থাৎ এখানে দ্বিমেরুটির দৈর্ঘ্য আমি ভেবেছি 12, তাহলে 12 ইন্টু সাইন থিটা। তাহলে এই বিসি এর মানটি যদি আমরা এখানে লিখি তাহলে টাউ সমান হচ্ছে এফ ইন্টু 12 ইন্টু সাইন থিটা। এখন এফ এর মান হচ্ছে কিউই, তাহলে কিউই 12 সাইন থিটা ইকুয়াল টু 12 ইন্টু কিউ, এটির মান হচ্ছে ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু পি, তাহলে হচ্ছে পিই সাইন থিটা। তাহলে টর্ক টাউ এর মান হলো পিই সাইন থিটা। এখন আমরা জানি যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে মানটি হয় সাইন থিটা। যেমন যদি আমরা বলি এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর মান হয় এ বি সাইন থিটা। এ ক্রস বি এর মান হয় এ বি সাইন থিটা। ঠিক একই রকম করে বি ক্রস এ এর মানও হয় এ বি সাইন থিটা। টর্ক টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা। এই টর্কটি এই ডাইপোলটিকে ঘোরায়, যে কোনো একটি টর্ক ঘূর্ণন গতি সৃষ্টি করে। তাহলে এই ডাইপোলটিকে এখানে ঘোরাবে। এখন ঘোরানোর ক্ষেত্রে কোন দিকে ঘোরাবে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই দিকে একটা বল কাজ করছে এবং এখানে এই দিক বরাবর একটি বল কাজ করছে, তাহলে এই দুটি বল পরস্পর এই এ বি ডাইপোলটাকে ক্লকওয়াইজভাবে ঘোরায়। তাহলে ক্লকওয়াইজভাবে যদি ঘোরায় তাহলে সেক্ষেত্রে আমার যে টর্ক টাউয়ের দিকটা কোন দিকে হয়? ক্লকওয়াইজভাবেই আমরা একটা যদি স্ক্রুকে ঘোরাই তাহলে স্ক্রুটি কোন দিকে যায়? স্ক্রুটি বোর্ডের সাপেক্ষে বোর্ডের দিকে ভিতরের দিকে ঢুকে যায়। এখন এখানে দেখতে পাচ্ছি যে ডাইপোল মোমেন্ট পি, সেই পি এর দিকটি কোন দিকে? পি এর দিকটি হচ্ছে এ থেকে বি এর দিকে, এরকমভাবে আছে পি, এবং ইলেকট্রিক ফিল্ড ই আছে এরকমভাবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ই ক্রস পি করি তাহলে কি হয় না, ই থেকে পি এর দিকে একটি স্ক্রুকে ঘোরাবো, স্ক্রুটি যেদিকে যাবে টর্ক টাউ এর মানটি সেই দিকে হবে এবং সেই বস্তুটি সেই দিক বরাবর ঘুরবে।
তাহলে এখানে ই ক্রস পি করলে ই ক্রস পি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ একটা স্ক্রুকে যদি ঘোরানো হয় তাহলে স্ক্রুটি বাইরের দিকে উঠে আসে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে টর্ক যেটি হয়েছে সেই টর্কটি এই ডাইপোলকে ক্লকওয়াইজভাবে ঘোরায়। এখানে প্রমাণ করতে পারছি যে টাউ ইকুয়াল টু হবে পি ক্রস ই, এক্ষেত্রে ই ক্রস পি নয়, কারণ ই ক্রস পি হলে সেটি ক্ষেত্রে এই ডাইপোলটি উল্টো দিকে ঘোরানো উচিত, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘোরা উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইপোলটি ক্লকওয়াইজভাবে ঘোরে, অর্থাৎ এবং এটি আমরা যেমনভাবে ধরেছি সেরকমভাবে করলেই যে হবে এমন কোনো কথা নাই। আমরা অন্য রকমভাবে যদি ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা এই বরাবর ইলেকট্রিক ফিল্ড নিতাম এবং ডাইপোলটি যদি আমার এখানে এই রকমভাবে থাকতো, তাহলেও সেক্ষেত্রেও ডাইপোলটিকে এইরকমভাবে ঘোরাতো পি ক্রস ই, বা ইলেকট্রিক ফিল্ডটাকে এইরকমভাবে নিয়েছি, ডাইপোলটিকে এইভাবে নিয়েছি, তাহলে সেক্ষেত্রেও পি ক্রস ই মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো। সুতরাং আমরা বলতে পারি যে সবসময়ই টাউ ইকুয়াল টু হবে পি ক্রস ই, ই ক্রস পি নয়। তাহলে টাউয়ের অর্থাৎ একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটি ডাইপোলকে রাখলে তার জন্য কতটা টর্ক কাজ করে সেটি আমরা দেখলাম।